সো গাইস আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে জায়গা ত্রিকোণমিতি প্রবলেম, ঠিক আছে? এই sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos টু দি পাওয়ার 4 20 ডিগ্রি বাই sin টু দি পাওয়ার 4 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি এর ভ্যালু কত? তো ফার্স্ট এটা করতে গেলে আমরা কি করছি? ফার্স্ট দেখো এখানে sin স্কয়ার 20 ডিগ্রি যেমন আছে তেমন রাখলাম। এই cos টু দি পাওয়ার 4 20 ডিগ্রিকে দুটো cos স্কয়ার 20 ডিগ্রিতে আমি ভেঙে নিলাম। ঠিক একইভাবে নিচে sin টু দি পাওয়ার 4 20 ডিগ্রিটাকেও দুটো sin স্কয়ার 20 ডিগ্রিতে ভেঙে নিলাম প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি যেমন আছে তেমন লিখলাম। এবার কি করবো? এখানে দেখতে পাচ্ছ দুটো সাইন স্কয়ার মানে cos স্কয়ার 20 ডিগ্রি আর নিচে দুটো sin স্কয়ার 20 ডিগ্রি আছে। এখানের মধ্যে এইখানে একটাকে আমি cos স্কয়ারে চেঞ্জ করবো। আর এখানে সরি একটা sin স্কয়ার আর নিচে এটাকে কি করবো cos স্কয়ারে চেঞ্জ করবো। তাহলে কি লিখছি? তোমরা দেখতে পাচ্ছ এখানে sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস 1 মাইনাস sin স্কয়ার 20 ডিগ্রি ইন্টু cos স্কয়ার 20 ডিগ্রি বাই নিচে কত লিখবো? sin স্কয়ার 20 ডিগ্রি ইন্টু 1 মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি। ওকে, এবার কি করবো? সিম্পল গুণ করবো। sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 20 ডিগ্রি cos স্কয়ার 20 ডিগ্রি নিচেটাও কি হবে? sin স্কয়ার 20 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 20 ডিগ্রি cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। এবার এখানে কি করবো? দেখো এখানে তোমরা লক্ষ্য করতে পারবে যে sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি দুটো দিয়ে আছে। এবার আমরা সূত্রটা কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেটা এখানে অ্যাপ্লাই করে দেবো। তো পরের লাইনে কি লিখবো আমরা? 1 মাইনাস sin স্কয়ার 20 ডিগ্রি cos স্কয়ার 20 ডিগ্রি উপরে নিচেটাও কি এলো 1 মাইনাস sin স্কয়ার 20 ডিগ্রি কেটে গেল কথা 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।